Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today is the day 6 of Arrow. आज আমরা 12টা গ্র্যাভিটেশনের ইম্পর্টেন্ট সাম সলভ করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট আর এক্সপেক্টেড কোশ্চেন ফর প্যারামেডিক্যাল অ্যান্ড জেনফা এক্সাম। ঠিক আছে, চলো লেটস বিগিন। First question, the acceleration due to gravity is g at a point r distance from the center of the earth. ঠিক আছে, তাহলে দেখে নি। দেখো 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 এইটা যদি আমাদের আর্থ হয় তাহলে এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। এবার আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে একটা আর ডিস্টেন্সে, এই ডিস্টেন্সটা এইটা হচ্ছে আর। ঠিক আছে, একটা ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ আর। আচ্ছা সরি 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 এখানে দুটো জিনিস নেওয়া ভুল হয়েছে আমাদের। হ্যাঁ দেখো, এই ডিস্টেন্সটা হচ্ছে আর আর এইটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, এইটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে দেন অপশনস বলেছে জি প্রপোর্শনাল টু আর, সেকেন্ড হচ্ছে জি প্রপোর্শনাল টু 1/r, অপশন সি হচ্ছে জি প্রপোর্শনাল টু 1/r, অপশন ডি জি প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, দেখো এটা এই অপশন সি হচ্ছে 1/√r। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে যে কনসেপ্ট দিয়েছিলাম সেই কনসেপ্টে মানে সেই কনসেপ্টটা জেনেই আমরা বলতে পারি জি, যদি দেখো কন্ডিশনস কি বলেছে, কন্ডিশনস বলেছে যদি আর লেস দ্যান আর হয়, মানে কন্ডিশনটা দেখো আর লেস দ্যান আর হয়। তো তোমরা যদি আগের পার্টটা না দেখো যেখানে আমরা একটু কনসেপচুয়াল একটু থিওরি আলোচনা করেছি আগের ভিডিওতেই, ঠিক আগের ভিডিওতে অ্যারো 4-এ, ঠিক আছে সরি অ্যারো 5-এ, ঠিক আছে ওখানে আমরা পুরোটাই কনসেপচুয়াল দিয়েছি। ঠিক ওই কনসেপ্টের বেসেই আমি এখানে ডাইরেক্টলি বলে দিতে পারি জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, চলো তোমরা ওই ভিডিওটা দেখে এসে তারপরে এই এই সামটা সলভ করো। ঠিক আছে, চলো আমাদের ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে দ্য এসকেপ ভেলোসিটি অফ আ বডি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে এসকেপ ভেলোসিটি বলে দিয়েছে, একটা এসকেপ ভেলোসিটি একটা বডির প্রজেক্টেড এসকেপ ভেলোসিটিতে, ঠিক আছে উপরের দিকে ছুঁড়েছে ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, তার মানে আর্থের সারফেস থেকে, ইজ কত ভেলোসিটিতে ছুঁড়েছে 11 km/h। ইফ দ্য বডি ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, ঠিক আছে যদি 45 ডিগ্রিতেও ছোড়া হয় তাহলে দ্য এসকেপ ভেলোসিটি উইল বি। তাহলে আমরা আগের ভিডিওতে একই জিনিস ডিসকাস করেছি। তাহলে আমি এসকেপ ভেলোসিটির ফর্মুলা লিখে দিই, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2gm/re, তার মানে মাস অফ দ্য আর্থ রেডিয়াস অফ দ্য আর্থ। ঠিক আছে, এর সাথে তুমি দেখো কোনো রকম থিটার কিন্তু কোনো রিলেশনই নেই। ঠিক আছে, কিভাবে ছুড়লে কত ডিগ্রিতে ছুড়লে সেটা কোনো এখানে কোনো রকম দেখেছো, এখানে কোনো থিটার কোনো সাইন থিটা কস থিটা যাই হোক কিচ্ছুই রিলেশন নেই। তাই কি হবে, যেই ভেলোসিটিতে ছোড়া হয়েছিল আপওয়ার্ডের দিকে ভার্টিক্যালি, আবার যদি আমি 45 ডিগ্রি আমি যদি 60 ডিগ্রি যেই অ্যাঙ্গেলেই ছুড়ি না কেন, ঠিক আছে এসকেপ ভেলোসিটি রিমেইন সেম। ঠিক আছে, তাহলে অপশন ডি উইল বি কারেক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোশ্চেন নাম্বার 3 বলেছে দেখো the height of a point
ভার্টিক্যালি অ্যাবভ দ্য আর্থ সারফেস। এই টাইপের সামস কিন্তু খুব আসে এক্সামে। হ্যাঁ দেখো আমি এখানে ড্র করছি, দেখো দেখো এটা হচ্ছে আমাদের আর্থ। এবার দেখো এইটা হচ্ছে হ্যাঁ চলো দেখো এইটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য আর্থ, ঠিক আছে। দেখো দ্য হাইট অফ আ পয়েন্ট ভার্টিক্যালি অ্যাবভ দ্য আর্থ সারফেস অ্যাট হুইচ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিকামস 1% অফ দ্য ভ্যালু অফ সারফেস ইজ। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে, ঠিক আছে, একটা হাইটে যদি 1% হয়ে থাকে, বুঝতে পেরেছ? তাহলে কি কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটা ক্লিয়ার তো? কোশ্চেনটা ক্লিয়ার তো, যে একটা হাইট অফ আ পয়েন্ট ভার্টিক্যালি অ্যাবভ দ্য আর্থ সারফেস অ্যাট হুইচ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিকামস 1% অফ ইটস ভ্যালু অ্যাট দ্য সারফেস, ঠিক আছে। তাহলে এমন একটা হাইট বলো যেইখানে জি এর মান সারফেসের যদি জি হয় তাহলে ওই হাইটে গেলে 1% অফ জি হবে, বুঝতে পেরেছ? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? চলো কোশ্চেনটা বুঝতে পেরেছ? তার মানে 1% হবে, ঠিক আছে, যে একটা হাইট বলো যেইখানে গেলে জি এর মান 1% হবে সারফেসে জি এর থেকে, ঠিক আছে। চলো তাহলে আমরা সলভ করি। দেখো তাহলে ধরে নিলাম একটা ডিস্টেন্স এই হাইটটা, ঠিক আছে, সেটা হচ্ছে এইচ, সেটা হচ্ছে এইচ, ঠিক আছে। চলো এবার দেখো জি এইচ যদি বলি, যেই হাইটটা ধরেছি, জি এইচ ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এইটা যদি আমি ধরি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফর্মুলা। এটা আমি আগের ভিডিওতে ডিসক্রাইব করে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে প্লিজ রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা দেখে আসো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আগের ভিডিওটা দেখলেই পুরোটা ক্লিয়ার হবে। দেখো এইখানে কিভাবে এইটা আসলো, আগের ভিডিওতে কিন্তু আমি এরকম ডিসক্রিপশানে সলভ করিনি। আমি আগের ভিডিওতে কি দেখিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম জি ইকুয়াল টু জি ড্যাশ 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এইখান থেকে কিভাবে আমি আসব, দেখো এইটা যদি আমি মাল্টিপ্লাই করি, দেখো এটা যদি আমি সরি এটা জি ড্যাশ, এটা জি, ঠিক আছে, এটা যদি জি বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক এটাকে উপরে দিয়ে দিলাম, ঠিক এইভাবে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা কিভাবে ডাইরেক্টলি আমি টানতে পারলাম। চলো নেক্সট আমি বলবো এইটাকে এবার আমরা ক্যালকুলেশন করি। দেখো আমাকে জি বাই এইচ কী বলেছে, জি বাই এইচ বলেছে 1%, তাই তো, মানে জি বাই এইচ ইকুয়াল টু জি বাই 100, 1% মানে তো এটাই, ঠিক আছে। তাহলে আমি এখানে জি বাই 100 লিখতে পারি, জি বাই 100 ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমি, ঠিক আছে, এটা লিখতে পারি তো। তাহলে দেখো জি জি কেটে দিলাম এখান থেকে, তাহলে কি থাকলো 1/100। তাহলে এইটাকে এবার আমি যদি এই 1/100কেও যদি 10-এর স্কোয়ার করি তাহলে দুদিকে স্কোয়ারিং হয়ে গেল না। দেখো এটাকে যদি 10-এর স্কোয়ার করি তাহলে এটা কি হলো আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার আমরা দুদিক থেকে স্কোয়ার কেটে দিলাম, তাহলে লিখলাম কি পরের স্টেপে 1/10 ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ, এইটা লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, কীরকমভাবে করবো দেখো 10r ইকুয়াল টু আর প্লাস এইচ, ঠিক আছে। এবার দেখো নেক্সট আমরা আমাদের অ্যান্সার চলে আসলো এইচ ইকুয়াল টু 10r মাইনাস আর 9r, ঠিক আছে। তাহলে এইটা আমাদের অ্যান্সার চলে আসলো, তাহলে অপশন বি,
বুঝতে পেরেছো? পুরো কনসেপ্ট ক্লিয়ার তো? ফর্মুলা জানলেই এই টাইপের অঙ্ক করা যাবে, ফর্মুলা জাস্ট জানতে হবে। গ্র্যাভিটেশনের শুধুমাত্র ফর্মুলা বেসড, আর কিচ্ছু লাগবে না। গ্র্যাভিটেশন অঙ্ক করতে গেলে শুধু ফর্মুলা বেসড, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4ও খুব অনেক কম্পিটিটিভ এক্সামে আসে, অনেক কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন নাম্বার 4 এই টাইপের অঙ্কগুলো আসে। প্লিজ এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, দেখো কি কি বলেছে, দেখো আমি আবার এসকেপ ভেলোসিটি, কারণ এসকেপ ভেলোসিটিটা এবছরে একটু বেশি আসার চান্স আছে। ঠিক আছে, এসকেপ ভেলোসিটি রিলেটেড একটু চান্সেস দেখছি। দেখো ফর স্যাটেলাইট মোশন, দেখো ফর স্যাটেলাইট মোশন অরবিটাল ভেলোসিটি কি হবে, দেখো আগে আমরা পড়ে নিই। অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইজ মুভিং ইন আ সার্কুলার অরবিট, তাহলে একটা স্যাটেলাইট একটা সার্কুলার অরবিটে ঘুরছে। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য আর্থ উইথ আ স্পিড ইকুয়াল টু হাফ অফ দ্য ম্যাগনিটিউড অফ এসকেপ ভেলোসিটি, তাহলে কত ভেলোসিটিতে ঘুরছে? এসকেপ ভেলোসিটির হাফ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এসকেপ ভেলোসিটির হাফে ও ঘুরছে। চলো নেক্সট আমরা কি দেখব? নেক্সট দেখব দ্য হাইট অফ দ্য স্যাটেলাইট অ্যাবভ দ্য আর্থ সারফেস ইজ, তাহলে কতটা হাইটে আর্থ সারফেসের থেকে ও যদি ঘোরে তাহলে হাফ অফ দ্য এসকেপ ভেলোসিটিতে ও ঘুরতে পারবে, মানে এসকেপ ভেলোসিটির ওই ভেলোসিটিটার অর্ধেক ভেলোসিটিতে কতটা হাইটে গেলে ও ঘুরতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো এবার আমরা তাহলে সলভ করি। দেখো সলভটা দেখো, হ্যাঁ দেখো ফর স্যাটেলাইট মোশন, ঠিক আছে, অরবিটাল ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি দেখো ইকুয়াল টু VO ইকুয়াল টু রুট ওভার বলো GM/R। ঠিক আছে, বুঝতে পেরেছো? সরি ওয়েট আ মিনিট, GM/ ছোট আর, নট বড় আর। ঠিক আছে, এটা হচ্ছে যেই হাইটে ও উঠছে, এটা হচ্ছে সেই আরটা। ঠিক আছে, যেই হাইটে ও উঠছে ওটা হচ্ছে সেই আরটা, বুঝতে পেরেছো? চলো নেক্সট ইকুয়াল টু এইটার সাথে আমি কি রিলেশন দেব? দেখো এইটা হচ্ছে G/R+H তার রুট, ঠিক আছে, ইনটু আর। বুঝতে পেরেছো এই জায়গাটা ক্লিয়ার হলো তো? এবার দেখো এবার এইটা কিভাবে আসলো, এবার দেখো আমরা কি জানি? আমরা জানি G ইকুয়াল টু, এটা লিখে নাও সবাই, GM/R²। এইটা আমরা জানি, G আর G এর রিলেশনটা কিভাবে দিতে হয় সেটা জানি। আর আরেকটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, আর ইকুয়াল টু এই যে ছোটো আরটা যেটা লিখলাম, আর ইকুয়াল টু R+H। বুঝতে পেরেছো? আর ইকুয়াল টু R+H, এইচ হচ্ছে যেই হাইটটায়। চলো এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটির সাথে আমরা ওদেরকে এক করব। ঠিক আছে, কিভাবে করব দেখো, যেহেতু বলেছে হাফ বলে দিয়েছে, তো হাফ, এই যে হাফ বলে দিয়েছে, তাহলে আমরা এসকেপ ভেলোসিটির সাথে মিলবো। কিভাবে মেলাবো দেখো, এইটার পরেই আমরা চলে আসবো। দেখো এইটা তো তোমরা আগেই দেখেছো, সরি ওয়েট আ মিনিট, চলো এইটা তো তোমরা আগেই দেখেছো, এই R²G+R+H, এইটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো এই যে R+Hটা কি করে পেলাম? R+H হচ্ছে আর, ঠিক আছে, R²G/R+Hটা হচ্ছে আর। বুঝতে পেরেছো? এই জায়গাটা তো কোনো অসুবিধা নেই।
এটা একটু ভালো করে মন দিয়ে বুঝো কিভাবে এই রিলেশনসগুলো আসছে, ঠিক আছে। এইটা তার থেকে বড়, ওয়েট আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, দাঁড়াও এখান থেকে আসবো না, আমি আর একটু ভেঙে আসছি, দাঁড়াও। দেখো প্রবলেমসে কি বলেছে, প্রবলেমে বলেছে অরবিটাল ভেলোসিটি ইকুয়াল টু হাফ অফ এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। এবার আমাদের অরবিটাল ভেলোসিটি কি বলে দিয়েছে, অরবিটাল ভেলোসিটি কি বলেছে, দেখো হাফ অফ এসকেপ ভেলোসিটি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি তো হাফ অফ রুট ওভার 2gr, এটা তো আমার এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। এইভাবে যদি এই টার্মসে লেখা হয় gm/r তো একটা এসকেপ ভেলোসিটি রুটে, বা এই ছোট জি দিয়ে যদি লেখা হয় তাহলে কিন্তু এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে। এবার আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি, এবার আমি এইটার থেকে ডাইরেক্ট আসতে পারি আর স্কোয়ার জি বাই আর প্লাস এইচ ইকুয়াল টু হাফ জি আর, ঠিক আছে। এবার কি হলো দেখো, এবার কি হলো, দ্যাট ইজ 2r ইকুয়াল টু এইচ প্লাস আর, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার দেখো, এবার কি করতে হবে, এবার দেখো এইখান থেকে আমরা কি করলাম, আর এর ভ্যালু কি পেয়ে গেলাম, আর এর ভ্যালু এইচ ইকুয়াল টু, এখান থেকে ক্যালকুলেশন করে কি পেলাম বলো, এখান থেকে ক্যালকুলেশন করে 2r ইকুয়াল টু এইচ প্লাস আর পেলাম। এবার এইচ ইকুয়াল টু আর মানে এই আরটা এর সামনে মাইনাস করে দিলাম, এই মাইনাস করে দিয়ে এইচ ইকুয়াল টু আর পেলাম। এবার আমাদের রেডিয়াস অফ দ্য আর্থ কত সবাই জানি 6400 কিলোমিটার, ঠিক আছে, 6400 কিলোমিটার, ঠিক আছে। চলো তাহলে অপশন এ, ঠিক আছে, অপশন এ। একটু টাফ, একটু ট্রিক, মানে একটু অনেকগুলো ফর্মুলা এদিক ওদিক করা আছে, একটু এটা বুঝতে অসুবিধা হতেই পারে, চিন্তার কোনো কারণ নেই। খুব ভালো করে আগে লিখবে, লিখে আগে নিজে ট্রাই করবে যে কোথায় তোমার কি প্রবলেম হচ্ছে, কি বুঝতে পারছো না, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দেখো, কোশ্চেন নাম্বার 5 আমি করার আগে বলে দিই, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর একটা লাইক দিতে ভুলো না ভিডিওটাতে, তাহলে লাইক দিলে কি হবে না, অনেক ভাবে আর কি মানুষ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ ভিডিওর কন্টেন্টে কিছু আছে, কিছু ইম্পর্টেন্ট আছে, কিছু ট্রিকি আছে, কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, এইটা একটা লাইকের থেকে বোঝায়, ঠিক আছে। যে তার জন্যই বলা যে অ্যাটলিস্ট একটা লাইক দিও। আর তুমি যদি চাও যে আমাদের টেস্ট সিরিজ জয়েন করতে, তো তুমি আমাদের ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে গেলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক আছে, দুটো লিঙ্কেই তুমি জয়েন হবে। ওখানে গিয়ে তুমি জাস্ট বলবে যে তুমি টেস্ট সিরিজ জয়েন করতে চাও, তো আমরা তোমাকে ডাইরেক্টলি আমাদের টেস্ট প্ল্যাটফর্মে নিয়ে চলে আসব, ঠিক আছে। পুরো বোঝাটা ক্লিয়ার হলো, কি করবে, জাস্ট লিঙ্কে যাবে, ক্লিক করবে, হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবে আমাদের, ঠিক আছে। চলো নেক্সট আমরা স্টার্ট করব কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ কি বলবো, টু আইডেন্টিক্যাল স্পিয়ার অফ রেডিয়াস আর, মানে দুটো স্পিয়ার অফ রেডিয়াস আর মেড অফ সেম মেটেরিয়াল আর কেপ্ট অ্যাট আ ডিস্টেন্স d apart, then the gravitational attraction between them is proportional to, তাহলে কি বলতে চেয়েছে, এই একটা এইখান থেকে এই ডিস্টেন্সটা কত বলেছে, ডি বলে দিয়েছে, ঠিক আছে। এই যে ডি ডিস্টেন্স অ্যাপার্ট, আর এইটার এখান থেকেও আর এইটার এখান থেকেও আর, বুঝতে পেরেছ। তাহলে কি হবে, এবার বলেছে গ্র্যাভিটেশন ডিস্টেন্সটা কত, তাহলে আমরা কি জানি বলো, অ্যাকর্ডিং টু নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন, বলো অ্যাকর্ডিং টু নিউটন লজ অফ গ্র্যাভিটেশন,
ফোর্স কি হবে বলো বলো, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/d²। তাহলে কি হবে এখানে বলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল d⁻²। ঠিক আছে, বুঝতে পেরেছো? ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/d²। ঠিক আছে, gmm/r²। ঠিক আছে, ঠিক সেরকম, বুঝতে পেরেছো? চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলেছে an artificial satellite moving in a circular orbit around the earth has total energy E, its potential energy will be। তাহলে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট আর্থের চারপাশে ঘুরছে, তার টোটাল এনার্জি হচ্ছে ই। চলো, তার টোটাল এনার্জি হচ্ছে ই, আর পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেছে। তাহলে আমি তোমাদের এখানে একটা ট্রিক বলে দিই, মনে রেখে দিও, টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে একটা রিলেশনশিপ আছে। ঠিক আছে, এই রিলেশনটা সবাই যদি মনে রাখো তাহলে তুমি এটা করতে পারবে। অলওয়েজ মনে রাখবে টোটাল এনার্জি, আমি আগে কনসেপ্ট বলে দিই, আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে আমি লাস্টে ট্রিক্সটা আমি লাস্টে বলবো। আগে দেখো, ফর আর্টিফিশিয়াল স্যাটেলাইটের জন্য দেখো, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে বলো, gm×m/2r। পোটেনশিয়াল এনার্জি কি হবে বলো, পোটেনশিয়াল এনার্জি কি হবে, -of gm×m/r। খুব ভালো করে দেখো, খুব ভালো করে বোঝো, কাইনেটিক এনার্জি হলো, পোটেনশিয়াল এনার্জি হলো। আমরা কি জানি, টোটাল এনার্জি কি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। এবার আমি এটাকে ইনপুট করব এখানে, তাহলে কি করব দেখো, gm×m/2r মাইনাস gm×m/r। ঠিক আছে, ইকুয়াল টু কি আসবে দেখো, আলটিমেটলি কি আসলো দেখো, মাইনাস gm×m বলো r। ঠিক আছে, 2r। ঠিক আছে, gm×m/2r এখানে, হ্যাঁ 2r। ঠিক আছে, চলো এবার আমি এখান থেকে কি ব্যাপার পেলাম দেখো, এইটা হচ্ছে মাইনাস gm×m/r, এটা কার সাথে প্রপোর্শনাল দেখো, পোটেনশিয়াল এনার্জির সাথে। তাহলে আলটিমেট কি হলো, পোটেনশিয়াল এনার্জি বাই 2 ইকুয়াল টু টোটাল এনার্জি। ঠিক আছে, তাহলে কি হবে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 2 টাইমস অফ টোটাল এনার্জি। ঠিক আছে, তাহলে 2 টাইমস অফ টোটাল এনার্জি। অপশন সি। কনসেপ্ট ক্লিয়ার হলো পুরো, খুব সুন্দর কিন্তু এই টাইপের অঙ্কগুলো আসে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে দ্য টাইম পিরিয়ড অফ দ্য আর্থ সারফেস আর্থ স্যাটেলাইট ইন সার্কুলার অরবিট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, কার উপরে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে দেখো, মাস অফ দ্য স্যাটেলাইট নাকি রেডিয়াস, নাকি বোথ মাস অ্যান্ড রেডিয়াস, নাকি নাইদার মাস অর নন রেডিয়াস। তো আমরা কেপলারস থার্ড লতে চলে যাব। কেপলার বলো, কেপলারস থার্ড ল। ঠিক আছে, কেপলারস থার্ড লতে চলে যাব। ঠিক আছে, তাহলে আমার কেপলারস থার্ড লতে গেলে কি বলবে, t² ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r³। ঠিক আছে, t² ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r³। তাহলে কি বলো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ কি হবে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস।
কারণ রেডিয়াসের উপরে ডিপেন্ড করছে। অপশন বি কেন হবে না, রেডিয়াসের উপরে ডিপেন্ড করছে, আর এর সাথে ডিপেন্ড করছে। অপশন সিতে রেডিয়াসের সাথে ডিপেন্ড করছে বলেছে, অপশন ডিতে বলেছে রেডিয়াসের সাথে ডিপেন্ড করছে না। তাহলে এখানে আমি তো এখান থেকে পেয়ে গেলাম যে রেডিয়াসের সাথে ও ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, অ্যাট হোয়াট হাইট এইচ অ্যাবভ দ্য আর্থ সারফেস দ্য ভ্যালু অফ জি বিকামস g/2। ঠিক আছে, তাহলে কতটা হাইটে গেলে জি এর ভ্যালু g/2 হবে। এইটা আমি এই টাইপের অঙ্ক আবার করেছি, আবার করব, কারণ হচ্ছে এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি লিখব g ড্যাশ ইকুয়াল টু g r/r+h তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে কি লিখব, জি ড্যাশের ভ্যালু কত বলো তোমরাই, g/2 ইকুয়াল টু জি r² / r+h তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে জি ক্যান্সেল হয়ে গেল, জি ক্যান্সেল হয়ে গেলে কি হবে, এবার আমরা কি করি সব সময়, 1/2 ইকুয়াল টু r²/r+h তার হোল স্কোয়ার। এবার এই r² আমাদের এখানে তুলতে গেলে এখানে রুট আনতে হবে, তাহলে 1/√2 ইকুয়াল টু r/r+h। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব, r+h ইকুয়াল টু √2r। কেউ এই √2 দেখে কেউ ঘাবড়ানোর কিছু নেই, কতটা সহজ দেখো এই টাইপের অঙ্কগুলো। ফিজিক্স নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনেক সহজ, অনেক ওরা ঘাবড়ে দেয়, বাট তোমরা একটু ফর্মুলাটার দিকে যদি খেয়াল রাখো, ফর্মুলাটা মুখস্থ থাকে, খুব সহজ ফিজিক্স করা, খুব সহজ, খুব সহজ। তাহলে আমরা এইচ পেয়ে যাব, এইচ ইকুয়াল টু বলো √2r - r, তাই তো। তাহলে আর কি, √2 - 1। তাহলে আমরা অ্যান্সারের সাথে দেখি √2 - 1 কোথায় আছে, অপশন এতে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কতটা সহজ, কতটা ইজিলি হয়ে যাচ্ছে অঙ্কগুলো, জাস্ট আমাদের ফর্মুলা মুখস্থ করলেই হবে। ঠিক আছে, নেক্সট একটা খুব সুন্দর অঙ্ক করাবো, চলো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 9 হবে। এই টাইপের এই যে n দেখলাম, n² দেখলাম, n-1, এত n টাইমস, কত সোজা এই টাইপের অঙ্কগুলো করতে, কতটা সোজা, আমি সেটাই করব। ঠিক আছে, দেখো আমরা কি জানি, দ্য কোশ্চেনটা পড়ে নিই চলো। দ্য ডেপথ অ্যাট হুইচ দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিকামস, দেখো আবার জি বলেছে 1/9 টাইমস অফ ভ্যালু অ্যাট দ্য সারফেস। এখানে কিন্তু ডেপথ বলে দিয়েছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এতক্ষণ হাইট করছিলাম, এটা কিন্তু ডেপথ বলেছে। তাহলে ডেপথের ফর্মুলা লাগাই, জি ড্যাশ ইকুয়াল টু জি 1 - বলো ডেপথের ফর্মুলা কি, d/r, ব্যাস। এবার আমাকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত বলেছে, কত টাইমস, 1/n টাইমস, ইন্টু জি ইকুয়াল টু জি 1 - d/r। এবার জি ক্যান্সেল করলাম, 1/n ইকুয়াল টু 1 - d/r। তাহলে দেখো d/r কে আমি এই সাইডে লেফটে নিয়ে চলে আসলাম, তাহলে কি আনবো দেখো, d/r ইকুয়াল টু 1 - 1/n। এবার দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এবার আমি এখান থেকে লিখতে পারি d ইকুয়াল টু r 1 - 1/n। এবার 1 - 1/n কেও আমি আবার কি লিখতে পারি, খুব ভালো করে দেখো, n-1/n। ঠিক আছে, ইন্টু আর। তাহলে অপশান চেক করে আসি, অপশান এ আর ইন্টু n-1/r, তার মানে অপশান সি ইজ কারেক্ট। কতটা সহজে, জাস্ট ফর্মুলা জানলে হয়ে যায়, তোমরা তাহলে ক্লিয়ার হয়ে গেল তো। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে, a satellite is launched into a circular orbit of radius r around the earth while a second satellite is launched into a orbit of radius 1.02 r। ঠিক আছে, দ্য পার্সেন্টেজ অফ ডিফারেন্স অফ টাইম পিরিয়ড বলেছে। তাহলে রেডিয়াসের সাথে টাইম পিরিয়ডের রিলেশনশিপ আমাকে চেয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে
রেডিয়াসের সাথে টাইম পিরিয়ডের রিলেশনশিপ চেয়েছে, তাহলে আমরা রেডিয়াস আর টাইম পিরিয়ডের রিলেশনশিপ কোথা থেকে আনতে পারি? অ্যাকর্ডিংস টু কেপলার থার্ড ল। আমি আগেই বলেছি টি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব, টি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব থেকে নিয়ে আসতে পারি। তাহলে দেখো T1 T2, ঠিক আছে, T2 বাই T1 এইটার যদি স্কোয়ার করি ইজ ইকুয়াল টু R2 কত 1.02 R বাই R টু দি পাওয়ার, বলো, টু দি পাওয়ার কিউব। বুঝতে পেরেছো কিভাবে লিখলাম? জাস্ট টি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব টার্মসে। এবার আমরা কি করব দেখো, এবার আমরা কি করব, এই আর এই 2/2কে আমরা দুদিক থেকে ভাগ করব। কেমনভাবে ভাগ করব দেখো, ইকুয়াল টু T/2 বাই T1 2/2 ইকুয়াল টু 1.02 যে আর কেটেই দিই আমরা, ঠিক আছে, আরটাকে আমরা দেখো ক্যান্সেলই করে দিই। তাহলে 1.02-র মাথায় 3/2 লিখব। তাহলে 2/2 কী হবে? কেটে গেল, দুটো 1 হয়ে গেল। তাহলে T2 বাই T1 ইকুয়াল টু 1.02 টু দি পাওয়ার 1.5, ঠিক আছে। দেখো এখানে একটু বোঝার আছে, এইটা অন্তত এক্সামে আসলে এইটা করা একটু চাপের, ঠিক আছে, এক্সামে আসলে একটু চাপের। যদিও তুমি যদি চেষ্টা করো এইটা কিভাবে ইজিলি সলভ করবে, আমার এটা আলটিমেটলি একটা নিয়ারলি কোনো একটা স্কোয়ারিং হচ্ছে। খুব ভালো করে যদি খেয়াল করো, খুব ভালো করে দেখো, আমি এখান থেকে কি করে এক্সামে বের করব, দেখো হয় 1.2 যদি আমি স্কোয়ারও করি, সামথিং 102কে যদি আমি স্কোয়ারও করি, ও কোনো সময় 0.7 হবে না, এক কথা। সেকেন্ড হচ্ছে কোনো সময় ও 1 হবে না, আরেকটা কথা। থার্ড হচ্ছে নিয়ারলি দেখো 2, নিয়ারলি হচ্ছে কারো স্কোয়ার হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অপশন সি আর ডির মধ্যে আমাকে আটকাবে। এই সময় কি করতে হবে, মনে রাখতে হবে এইটা তো যেই ভ্যালুটা দিচ্ছে সেটা দের নয়, ঠিক আছে, সেটা কিভাবে আমি বার করব, এই ভ্যালুটার মধ্যে থেকে আমাকে বার করতে হবে কত পার্সেন্ট। যদি আমাকে এটা ক্যালকুলেশন করতে দেয়, একটু ক্যালকুলেটার যেহেতু আমাদের এবছর দেবে, তাই আমি এইটা কিন্তু দিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের ক্যালকুলেটর কম্পিউটারে দেবে, ঠিক আছে, তাই আমি কিন্তু এটা দিলাম তোমাদেরকে। বুঝতে পেরেছো? একটু ক্যালকুলেটিভ, একটু ভালো করে দেখো কিভাবে কি হচ্ছে। দেখো এবার এইটাকে যদি আমি স্কোয়ার মানে ঠিক এই সেম পাওয়ার করি, তাহলে আমার আসবে আলটিমেটলি 1.03, ঠিক আছে, এইটা আসবে। এবার আমি কি করব, T2 ইকুয়াল টু 1.03 T1, এইটা আমি পেয়ে গেলাম, তো দেখো এইটা আমি পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? তাহলে এইটা যখন আমি পেয়ে যাব, তাহলে আমার পার্সেন্টেজ ডিফারেন্স কত হবে? পার্সেন্টেজ ডিফারেন্স হবে T2 মাইনাস T1 বাই T1 ইন্টু 100%, ঠিক আছে। সেইটা তুমি যদি ক্যালকুলেশন করো, আলটিমেটলি দেখবে সেই ক্যালকুলেটিভ ভ্যালু কত আসছে বলো। আলটিমেটলি T2 থেকে T1কে যদি মাইনাস করো, আলটিমেটলি 3% আসবে। তুমি করে দেখো, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে T2 থেকে T1কে মাইনাস করে ডিভাইডেড বাই T1 করলেই আমার কি হবে, পার্সেন্টেজ ডিফারেন্সটা বেরাবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 11 বলেছে দ্য ডিস্টেন্স অফ টু স্যাটেলাইট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ আর R and 7R, দ্য টাইম পিরিয়ড অফ রোটেশন। আবার টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে, আবার কিন্তু টাইম পিরিয়ড, তার মানে আমাকে এখানে কি বার করতে বলেছে, আবার আমি কেপলারস থার্ড ল,
বলো এবার তোমরাই করো আমার সাথে সাথে, টি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব। ঠিক আছে, এটা কে প্লাস থার্ড ল, খুব ইম্পর্টেন্ট, আমি বলেই দিয়েছিলাম আমাদের আগের ভিডিওতে। ঠিক আছে, তাহলে টি স্কোয়ারের ভ্যালু আমি জানি, আমাকে টি স্কোয়ারের ভ্যালু অ্যাকচুয়ালি আমাকে ওই প্রপোর্শনে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু, বলো টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু আর বাই 7r, আর আর ক্যান্সেল। ঠিক আছে, তাহলে টি ওয়ান স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব। এবার আমি সেকেন্ড স্টেপে কী করব, টি ওয়ান বাই টি টু টু দি পাওয়ার 2/2 ইকুয়াল টু 1/7 টু দি পাওয়ার 3, বলো 3/2। ঠিক আছে, তাহলে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু 1:7 টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, চলো অপশন ডি। খুব সহজ, খুব সহজ, কেপলার্স থার্ড ল থেকে কোশ্চেনই থাকে। ঠিক আছে, কেপলাস ফার্স্ট ল থেকে কোশ্চেন থাকে, কারণ কেপলাসের 3টে ল, 3টে জিনিসই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12 অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন। ঠিক, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12। মাস রিমেনিং কনস্ট্যান্ট, দ্য রেডিয়াস অফ দ্য আর্থ shrink by 1%, the acceleration due to gravity on the earth surface would be। ঠিক আছে, আর্থ সারফেস উড বি। ঠিক আছে, তাহলে আর্থ সারফেসে কি হবে দেখো, ভালো করে মন দিয়ে দেখো, আমরা কি জানি ফর্মুলা, জি ইকুয়াল টু, বলো জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখান থেকে একটা সুন্দর ট্রিক শিখিয়ে দেবো কীভাবে কি করতে হয়, ডেল্টা জি বাই জি ইন্টু 100। ঠিক আছে, ইকুয়াল টু ইন্টু 100, কারণ আমি পার্সেন্টেজটা বের করব। ঠিক আছে, চলো ইন্টু 100, ডেল্টা জি কনস্ট্যান্ট, ডেল্টা এম কনস্ট্যান্ট, শুধু এখানে আর এর কী হবে বলো, 1/r এর সাথে স্কোয়ারিং হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এইটা আমি যদি করি তাহলে হবে, উপরে যদি আর স্কোয়ারকে আমি তুলে দিই, ঠিক আছে, তাহলে দেখো খুব মন দিয়ে দেখো, এখানে একটা কনসেপচুয়াল খুব জিনিসটা ভালো করে বোঝো, আর ডেল্টা আর বাই আর, ঠিক আছে, ডেল্টা আর বাই আর, ঠিক আছে, ডেল্টা আর বাই আর ইন্টু 100। এবার দেখো আমি উপরে তুলবো, কিভাবে তুলবো দেখো, আর -2 এইটা করব। ঠিক আছে, এবার যখন এই ডেল্টা আর বাই আর লিখবো তখন আমি কি লিখবো, মাইনাস কি লিখবো, 2 ডেল্টা আর বাই আর ইন্টু 100। এবার দেখো কি বল, দেখবে -2 আছে, এবার শ্রিঙ্ক করেছে কতটুকু, যদি বলতে এখানে মানে শ্রিঙ্ক না করে যদি বলতে এক্সপ্যান্ড করেছে তাহলে আমি পজিটিভ নিতাম, যেহেতু বলেছে শ্রিঙ্ক করেছে 1%, তাহলে আমি কি লিখব, -2 ইন্টু -1। ঠিক আছে, যেহেতু বলেছে শ্রিঙ্ক করেছে সেহেতু -1, পার্সেন্টেজ তো তোমরা দেখতেই পাচ্ছ পার্সেন্ট, তাহলে বলো মাইনাস ইন্টু মাইনাসে প্লাস 2%, কি হলো, ইনক্রিজ করলো। ঠিক আছে, অপশন এ। ঠিক আছে, খুব ভালো করে কনসেপ্টটা বোঝো, এখানে কি করলাম আমি, প্রথমে কি করলাম, এই আরটাকে উপরে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এই আরটাকে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে আমার করতে আরও সুবিধা হলো। এবার কি হলো, এই আরটাকে যখনই উপরে নিয়ে চলে গেলাম তখন আমি এই ভ্যালুটা থেকে, তখন আমি যখন এটাকে করব জি ডেল্টা জি বাই জি, তখন আমি ডেল্টা আর বাই আর এটা যখন করব, ঠিক এখানে যেই ভ্যালুটাই থাকবে ঠিক সেই ভ্যালুটা নিচে নেমে আসবে। ঠিক আছে, এখান থেকে আমাদের এই ভ্যালুগুলো কিভাবে বার করতে হয়, এই এরর ক্যালকুলেশনটা, এগুলো অ্যাকচুয়ালি এররের উপরে পড়ে, যে এতটা হলে কত হবে, কোনো এরর পার্সেন্ট ভুল হলে, এই পার্সেন্ট ভুল হলে কি হবে, ঠিক এইটা। কিন্তু তোমাদের এইখানে কিন্তু ঠিক একটু এরর না হলেও এটা আমাদের ক্যালকুলেটিভ একটা জিনিস, বাট খুব ইজি জিনিস। কীরকম দেখো, -2টা নিচে নেমে আসলো, ডেল্টা আর বাই আর লিখলাম, ইন্টু পার্সেন্ট দিয়ে দিলাম,
এবার দেখো পার্সেন্ট দেওয়ার পরে এখানে -1 কেন লিখলাম, এখানে শ্রিঙ্ক লিখেছে মানে কমে গেছে, তার জন্য মাইনাস। যদি এখানে কন্ট্রাক্ট না লিখে বলতো এক্সপ্যান্ড করেছে, যদি বেড়ে যেত তাহলে কি হতো, তাহলে আমি কি লিখতাম, প্লাস লিখতাম। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর একটা লাইক দিতে অন্তত ভুলো না। ঠিক আছে, চলো টাটা। নেক্সট আমরা আরও ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট ট্রিক্স, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো অ্যারোর 7 পার্টে। ঠিক আছে, চলো টিল দেন বাই বাই।